আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইন্ডিয়া আসাম গোয়ালপাড়াতে ঐতিহ্যবাহী উরুস হয়। এখানে আল্লাহর ওলি বাগদাদি সাহেব এখানে শুয়ে আছেন, নাসিরউদ্দিন আউলিয়া সাহেব। তেনার প্রত্যেক বছর মাঘের 5 তারিখে উরুস হয় এখানে। যারা বিদেশ থেকে প্রবাস থেকে যেনারা দেখতেছেন তেনারাও আসতে পারতেন। প্রত্যেক বছর মাঘের 5 তারিখে এখানে উরুস হয়। আর সবথেকে বড় ঐতিহ্যবাহী একটি গাছ আছে এখানে, সেই গাছটি হলো বট গাছ। সেই বট গাছটি আপনারা সবাই দেখেন। এই গাছের অনেক ইতিহাস আছে, যেখানে মাজারে সমস্ত পাগলা পাগলিরা এখানে আইসা সেই গাছের নিচে বসে আল্লাহর ওলির মাজারকে জিয়ারত করে। তো আপনারা যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা, সবাই অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। আমি আসছিলাম আমার শাহিনুর ভাইয়ের বাড়িতে। দেখেন আমার শাহিনুর ভাই এখানে আছে। শাহিনুর ভাই অল্প হাই দেন। শাহিনুর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার শাহিনুর ভাইয়ের বাড়িতে আসছিলাম, আরো একটু ভালো লাগতেছে। হ্যাঁ, আসলে চেনা পরিচিত মানুষ যদি কাছে আসে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ অনেক আমরা সুন্দর। সবাই একে অপরের সাথে থাকবে এবং সাইদুর ভাইকে সবাই ভালোবাসা দিব ইনশাআল্লাহ। আমার সাথেও থাকবেন সবাই, আমার সাথে তো আসেনি, সবাই আরো থাকবেন ইনশাআল্লাহ। এবং সাইদুর ভাইকেও সবাই ভালোবাসা দিবেন, কারণ অত্যন্ত ভালো মনের একজন মানুষ, খুবই অ্যাক্টিভ, সবাইকে সময় দেয়। চেষ্টা করব আমরা সবাই সবার সাথে থেকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই দেখেন জলেশ্বর পীর বাড়ির কি অবস্থা, কত সুন্দর একটি দৃশ্য। এখানে অনেক মানুষ আসে, এখানে আইসা অনেকেই সাকসেস। আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহ তাবারক তাআলার কাছে যদি ওলির উসিলা করে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার মনের মকসুদ পুরা করে দেয়। এই সেই সাইনবোর্ড আপনারা সবাই দেখবেন। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, সবাই এই সাইনবোর্ডটা দেখবেন। সাইনবোর্ডটা দেখা যায় না নাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সেই আল্লাহর ওলির মাজারের সাইনবোর্ড। কত সালে উনি ইন্তেকাল হয়েছে? ওলিয়ে কামিল মোহাম্মদ শাহ সৈয়দ নাসিরউদ্দিন আহমেদ কাদরি বাগদাদি রহমাতুল্লাহ আলাই। পরলোক 8 মাঘ 1342 সন বাংলা। এখানে আপনারা সাইনবোর্ডটা দেখবেন।